যুদ্ধজিগি স্বাধীনতার ইতিহাস ভুলে আরো বিশ্বাসঘাতক বাংলাদেশ। কট্টরপন্থীদের যুদ্ধ হুঙ্কারের মধ্যে যুদ্ধকার শান্তিতে নোবেল প্রাপক ইউনুস তিনি যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার দিলেন, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কট্টরপন্থীদের যুদ্ধ হুঙ্কারের মধ্যেই একেবারে যুদ্ধের মহড়া। ভারতের প্রতি देखिए दोस्तों, आज का जो न्यूज आप लोग देख रहे हैं ये सबसे ब्रेकिंग न्यूज आज टुडे का है। आज ही का ये न्यूज सबसे बेहतरीन न्यूज है। मैं आपको सबसे पहले दिखाएंगे कि इंडिया के अंदर एक्चुअली क्या हो रहा है, पॉलिटिक्स का अंदर क्या हो रहा है। समस्त कृतज्ञता भूले স্বাধীনতার ইতিহাস ভুলে একেবারে যুদ্ধজিগির হিন্দু নিপীড়ন হামলা খুনের মধ্যে এবার যুদ্ধজিগির বাংলাদেশে। কট্টরপন্থীদের একের পর এক এই যুদ্ধ নিয়ে হুমকি হুঁশিয়ারির মধ্যে এবার মোহাম্মদ ইউনুসের যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার। চট্টগ্রামে রীতিমতো যুদ্ধের মহড়া হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। প্রদর্শন বাংলাদেশের একেবারে রীতিমতো উল্লাস করে, দেখতেই পাচ্ছেন আপনারা বাংলাদেশের কতটা শক্তিশালী তারা ভারতের সামনে সেটাই তুলে ধরতে চাইছে। সেটাই কি বার্তা দিতে চাইছে বাংলাদেশ? কারণ না হলে এই যুদ্ধ হুঙ্কারের মধ্যে এই যুদ্ধের মহড়া কি কারণে? একেবারে 3 সেনাবাহিনীর প্রধানরা তারা ছিলেন এবং মোহাম্মদ ইউনুস ছিলেন অন্তর্বর্তী। जो हम लोग इंडिया में क्या हो रहा है, सबसे वायरल न्यूज एवं सबसे ट्रेंडिंग न्यूज जो होता है वही आप देख लीजिए। चलिए ज्यादा वक्त नहीं लेंगे। সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার মধ্যে ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান নিয়ে রীতিমতো মহড়া দিল বাংলাদেশ। কি বলেছেন মোহাম্মদ ইউনুস দেখুন। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ